नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा करी सबाई भालो आছেন सुस्थ आছেন आरो एक नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमि आपनादेर साथे गाटी कचु आलू दिए एक तेलापिया माछेर सुंदर एक झोल रेसिपि शेयर करते चलेछि। किन्तु तार आगे आमि आपनादेर बोले राखी यदि भिडियोटा भालो लेगे थाके ताहले भिडियोटाते अवश्यई एकटा लाइक करे देबेन एबं चैनेलटाके साबस्क्राइब करे देबेन। एर फले आमि नतून कोनो भिडियो आपलोड करले संगे संगे आपनादेर काछे नोटिफिकेशन चले जाबे। तो आमि फार्स्टेई एखाने तेलापिया माछगुलोके भालो करे नुन और हलुद दिए भालो करे माखिए रेखेछिलाम एबं तारपरे कड़ाइते 5-6 चामच सर्षेर तेल ऐड करे सेटाके भालो करे गरम करे निये जतक्षण ना धोया उठछे सेरकम पर्यन्त गरम करे निये तारपरे आमि एखाने माछगुलोके एकदम कड़ा करे भेजेछि। आमार हाजबेंडेर एकटू समस्या हय माछेर एकटू आष्टे गन्ध बेरोले ओर खूब प्रब्लेम हय ओ खेते पारे ना सेई कारणेई आमि माछगुलोके खूब कड़ा करे भेजेछि। आपनारा आशा करी देखे बुझतेई पारलेन। एरपरे आमि एखाने तेलटाके कमिয়ে निয়েছি 3-4 चामच मतो तेल रेखे तार मধ্যে অল্প একটু কালো জিরে আর অল্প একটু গোটা জিরে অ্যাড করে সেটাকে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত এর একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। তারপরে আমি এখানে দুটো লম্বা করে কেটে রাখা আলু অ্যাড করেছি। এই আলুটাকে ততক্ষণ পর্যন্ত একটু বাদামি করে ভেজে নেবেন। একটু ভেজে নেওয়ার পরে এটা যেই বাদামি রং হয়ে আসবে তারপরে এখানে আগের থেকে সেদ্ধ করে রাখা গাটি কচুটা আমি অ্যাড করে দিয়েছি। আমি এখানে 3-4টে মতো গাটি কচু নিয়েছি। আমাদের যেহেতু বাড়িতে লোক কম সেই কারণেই আমি এই পরিমাণটা অ্যাড করেছি এবং এই আলুটাকে এবং গাটি কচুটাকে সমস্ত রকমভাবে ভালো করে ভাজার জন্য আমি এখানে নুন আর হলুদ অ্যাড করেছি। এই দুটো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবেন যতক্ষণ পর্যন্ত এর একটা সুন্দর লালচে বাদামি রং ধরছে ততক্ষণ পর্যন্ত। তারপরে আমি এখানে একটা কাটা ডুমো করে কাটা পেঁয়াজ অ্যাড করেছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও ব্যবহার করতে পারেন। আমি যে পরিমাণগুলো ব্যবহার করছি সেগুলো আমার কোয়ান্টিটি ওয়াইজ আমি ব্যবহার করছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চেরা ব্যবহার করেছি। লঙ্কার স্বাদ এবং নুনের স্বাদ সমস্ত কিছু আপনারা কিন্তু নিজেদের প্রয়োজন মতো দেবেন। এরপরে আমি এখানে হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে কিন্তু কোনো রকম ঝাল হয় না, শুধু কালারের জন্য অ্যাড করেছি। আপনাদের বাড়িতে যদি বাচ্চারাও এই ঝোলটা খেয়ে থাকে অবশ্যই কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারেন, বাট গুঁড়ো লঙ্কাটাকে অবশ্যই স্কিপ করবেন। নিজেদের প্রয়োজন মতো ঝাল এবং নুনের স্বাদ বজায় রাখবেন। এরপরে আমি এখানে আগের থেকে গরম করে রাখা জল অ্যাড করে দিলাম। এখানে আমি নিজের প্রয়োজন মতো ঝোল বুঝে সেই ঝোলটা বুঝে মানে আমি কতটা ঝোল চাইছি সেই বুঝে আমি এখানে এটাকে অ্যাড করেছি। দেখুন যেহেতু আমার এখানে গাটি কচু আগের থেকেই সেদ্ধ হয়ে আছে তাই এটা কিন্তু বেশি কিছু সেদ্ধ করার নেই। আর আলু কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না কারণ আমি আলু কিন্তু আগের থেকেই ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপরে যেই ঝোলটা ভালো মতো 10 মিনিট মতো ফুটে নিয়েছে তারপরে আমি এখানে আলুটা একটু 90% অথবা 80% মতো সেদ্ধ করে নিয়ে কিন্তু আমি এখানে এরপরে অ্যাড করছি। এই যে দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে অ্যাড করছি যে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু আমি একে একে এর মধ্যে অ্যাড করে দিলাম। এর সাথে যদি আপনারা একটু ধনেপাতা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। কিন্তু গরমকালে ধনেপাতা খুবই কমই পাওয়া যায়, আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না, আর আজ পাওয়া গেলেও আমি সেরকমভাবে এনে থাকি না। তো এই দেখুন আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটা হলো এর ফাইনাল লুকস। এটা কিন্তু দেখতেও যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু তার থেকে ডবল বেশি সুন্দর লাগে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে তোলে। তো চলুন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।